ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তোমরা গল্প করবে বাবা, প্লিজ চুপ করো। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 68 নম্বর আয়াত, সূরার নাম যুখরুফ। আল্লাহ সেদিন কিয়ামতে ডেকে বলবে, ইয়া ইবাদ, ও আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজ তোমাদের কোনো ভয় নাই, আজ তোমাদের কোনো চিন্তা নাই। কাদের ভয় নাই, কাদের চিন্তা নাই? কোরআন শোনাচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওই সমস্ত বান্দাদের মরণের পরে ভয় নাই, ওই সমস্ত বান্দাদের মরণের পরে চিন্তা নাই। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনের উপরে, আমার কালামুল্লাহর উপরে ঈমান এনেছিল, যারা বিশ্বাস করেছিল, যারা ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। নারায়ে তাকবীর। আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, সবাই তো, তাহলে আমাদের ভয় আছে? হ্যাঁ, জোরে বলো। যে শুধু জুমার নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, ধোঁকা দেয়, জেনা করে, চুরি করে, সুদ খায়, 2 নম্বরই কথা বলে, নাম হলো আব্দুল্লাহ, নাম হলো ইসমাইল, নাম হলো ইব্রাহিম, নাম হলো কাসেম, এমাল মুসলমান। বলে হুজুর এত বড় গরু খেয়েছি কদিন আগে। কত বড় গরু? এত বড় গরু। 1 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, 6 মণ গোশ হয়েছে। মসজিদে বলছে আমি ফার্স্ট হয়েছি, 6 মণ গোশ হয়েছে। মুসলমান, মুসলমান কে তাকে বুঝবেন কিভাবে? মুসলমানের নমুনা কি? নমুনা বলবো, হ্যাঁ কি না বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নারায়ে তাকবীর। গল্প বলছি তো না কোরআন। ও বাবাজিরা, আল্লাহ ভাইরা, যদি কেউ কোরআনের একটা অক্ষর শোনে আর পড়ে, পড়লে একটা অক্ষরে 10টা নেকি, আর শুনলে গুনাহ না নেকি? পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন শুনলে, পড়লে আর দেখলে কি হয়? কাবা শরীফ দেখলে নেকি হয়, বাপ মার মুখের দিকে তাকালে নেকি হয়, নিজের স্ত্রীর দিকে ভালো করে তাকালে নেকি হয়, আর ফোনের মধ্যে পরের নারী দেখে চোখের আশা মিটিয়ে নিলে গুনাহ হয়। বলছে একদিন পরে বুঝেছে গুনাহ। কত দেখা দেখে যে ফোনের মাধ্যমে,
কি বুঝলেন? বুড়ো লোক মরে যাবে স্মার্টফোন কিনেছে, বেকার ভাতার টাকা পায় আর মাসে মাসে 399 টাকা রিচার্জ করে। রাত্রে বেলা শুয়ে শুয়ে দেখি দামি দামি সিনেমা দেখছে, দামি দামি সিনেমা। ও যে সারা জীবনের তাহাজ্জুদ নামাজ রোজা সব স্মার্টফোন এসে কত ইমামের ফজরের নামাজ কাজা করিয়ে দিয়েছে। স্মার্টফোন এসে ভুলভাল ইউটিউবের ভুলভাল সিস্টেমে প্রবেশ করে কত আল্লাহওয়ালা ব্যক্তি এমন সিন দেখছে যে সিন সারা জীবন দেখার সুযোগ পায় না। বুড়ি বলছে, হ্যাঁ গো, বাড়ির বউটা বলছে, কি দেখছো গো? একটু না দেখলে মনে জোশ আসে। কি আসে না? জোশ আসে না। এই চোখ দুটো যদি কন্ট্রোল না করতে পারেন, ঈমান কন্ট্রোল করা যাবে না। তাই মোবাইল ফোন ব্যবহার করা যতই সহজ, এটা দেখে ঈমান রাখা ততই, জোরে বলেন, কঠিন। যারা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের হুগলি জেলার এই খেজুরি না খেজুরি খেজুরি এই রাস্তায় আমি প্রচুর যাই বাবু, এই পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, যত এই রাস্তায় মিনিমাম অন্তত আমি বছরে 100 বার রাস্তা যাওয়া যাবে। কিন্তু এখানে এসছি বলে আজকের এই এলাকাটা মনে পড়ে গেল, যেখানে মুসলিমবাদী সব আছে। তো এই খেজুরি এলাকায় এরকম মুসলমান হয়তো নাই। আমাদের 24 পরগনায় প্রচুর মুসলমান আছে যারা মেয়েদের স্মার্টফোন দিয়েছে ব্যবহার করতে। সেই মেয়েটা ফোনে একটা টিকটক ভিডিও করে, রিলস ভিডিও বানায়। মামনি টাইপের মেয়েরা আলাদা অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ ভিউয়ার্স করে তারা লক্ষ লক্ষ ডলার ইনকাম করে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কাপুরুষ তো তারা, হিজলে তো তারা, দায়ুস তো তারা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রীর ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে যারা পরপুরুষের মনোরঞ্জন করে, তারাই হলো বর্তমান যুগের কাপুরুষ আর দায়ুস। সাথে কাপুরুষ তো সে বিয়ে বাড়ির অনুষ্ঠানে মুসলমান নাম ধরে মুসলমান নিজেকে দাবি করে, আর বিয়ে বাড়িতে এমন ড্রেস পরিয়ে বিবিকে পাঠায়, 60 বছরের বুড়ো লোক কবর থেকে মাথা তুলে দেখছে কে যাচ্ছে। এ তো পাকা দায়ুস। কি বুঝলেন? চোখের হেফাজত আপনি কত করবেন বলুন, কত করবেন? ফোনের মধ্যে ঢোকার উপায় নাই। তাই কোরআন দেখলে নাকি, কোরআন পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, কোরআন শুনলে নাকি, আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। নারায়ে তাকবীর। সেই কোরআনে আল্লাহ বলছে মুসলমান কারা। কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 34 নম্বর আয়াত, 32, 33, 34 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। কারা বলে? যারা মুসলমান তারা বলে। কি বলে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহকে রব বলে যারা মেনে নেয়, তারপরে কি করে? সুম্মাস্তাকামু, আর আল্লাহকে রব বলে মেনে নিয়ে মরণ পর্যন্ত এই কথার উপরে যারা জমে থাকে, জোরে বলেন। জলসার সময় মাথায় টুপি হবে, সুন্দর পাঞ্জাবি হবে, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, ইয়া নবী
বলে ফেটে যাবে। আর সকালবেলা মসজিদে নামাজ কাজা হবে, তারপরে দিন মদের বোতল ধরবে, আবার মিথ্যা কথা বলবে, আবার জুয়া খেলবে, আবার পরের সম্পত্তি দখল করবে। এটা ঈমানের দাবি না। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে রব বলে একবার মেনে নেবে আর মৃত্যু পর্যন্ত যত কঠিন বিপদ আসুক না কেন কখনো আল্লাহকে ছেড়ে দেবে না। বললে হুজুর নমুনা, আবিসিনিয়ার বাসিন্দা, আফ্রিকার বাসিন্দা, নাম হলো তার বেলাল, কুৎসিত, কালো, নিগ্রো, মাথার চুলগুলো কোঁকড়ানো, আল্লাহর নবীর নাম শুনে ঈমান এনেছে। যে মালিকের বাড়ি আছে, মালিকের নাম হলো উমাইয়া, সে মস্ত বড় কাফের, মস্ত বড় দুশমন। মালিক যখন জানতে পারল বেলাল ইসলাম কবুল করেছে, সারাদিন না খাইয়ে রৌদ্রের উপরে শুইয়ে রাখত, উটের নাড়ি ভুঁড়িগুলো চাপা দিয়ে রাখত, প্রচন্ড গরমে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, দিয়ে বলতো বেলাল একবার তুমি ঈমান ছেড়ে দাও, নবীর উপর থেকে তুমি ঈমানের কথাটা তুমি উইথড্র করে নাও। বেলাল বলল না, পৃথিবীর সবকিছু ওলট পালট হয়ে যাবে, আমার জীবন থাকতে আমি ইসলাম থেকে কখনো পার হয়ে যাব না। নারে তাকবীর। এক হাঁড়ি বিরিয়ানি করে খাইয়ে দিলে মুসলমান ভুলে যায় বেলালের মধ্যে ঈমান আছে। খ্রিস্টানের সংস্থার স্কুল, মুসলিম রুরাল এলাকা, মুসলিম গরিব এলাকাগুলিতে খ্রিস্টানের স্কুল বানিয়েছে। সকালে করে টিফিন দেয়, দুপুরে করে মিড ডে মিল দেয়, সপ্তাহে একটা করে খাবার দেয়, মাসে ড্রেস দেয়, দিয়ে মুসলিম এলাকাগুলির বাচ্চাগুলির মধ্যে খ্রিস্টানের শিক্ষা, খ্রিস্টানের কালচার, খ্রিস্টানের আদব কায়দা, ঈসা যিশু খ্রিস্টের উপরে ঈমান আনার মতো তাদেরকে শেখানো হচ্ছে। টাকার কাছে তো মুসলমানরা বিক্রি হয়ে যায়। পৃথিবীর আর কোন জাতির মধ্যে এত গাদ্দার নাই যত গাদ্দার মুসলমানদের মধ্যে আছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের পশ্চিম বাংলায় আছে প্রচুর গাদ্দার মুসলমানদের মধ্যে আছে, যাদের টাকা, সুন্দরী নারী আর ভালো একটা মার্সিডিজ গাড়ি, আর কলকাতা কিংবা মুম্বাই বা দিল্লিতে একটা বড় ফ্ল্যাট দিলে ও সব ভুলে যাবে। এটা ঈমান না। ঈমান এনেছি, এই কথার উপরে আমার যত শাস্তি হোক, যত যাই হোক না কেন, ঈমান, ইসলাম, দিন আমি ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। সেটা দেখিয়েছেন বেলাল। মরণের আগ পর্যন্ত তিনি ঈমানের উপরে, ইসলামের উপরে কায়েম ছিলেন। তাই আল্লাহ পাক বলছেন, ঈমান এনে যারা ইসলামের উপরে জমে গেছে, ওদের যখন মরণের সময় আসবে, ফেরেশতা ওদের কি বলবে জানো? ফেরেশতা কি বলবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই তো তোমাদের বন্ধু, তুমি আখিরাতে ভয় পাবে না, ওই ইমানদার কবরে তোমার ভয় লাগবে না। আমরা অনেকে মনে করি কবরে তিনটি প্রশ্ন হবে, তো সবার হবে না, কিছু লোকের হবে। জোরে বলুন। সারা জীবন বক্তব্য শুনেছেন বাবা, কবরে কেরামান কাতিবিন মুনকার নকির আসবে, এসে ঘাড় ধরে তুলে বসাবে, বসিয়ে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্নগুলো করবে। সবার প্রশ্ন তো শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? এটা ভুল শুনেছেন, সঠিক শুনেন নাই। যিনি ভুল বলেছেন, মিস ইনফরমেশন শেয়ার করে গেছে, ইসলামের ভুল আপনাকে শিখিয়ে গেছে। আপনারটা ঠিক, আমার কথা মানার দরকার নাই। আপনি কোরআন, হাদিস আর দলিলের যুক্তি থেকে আপনি মেনে নিতে বাধ্য। প্রশ্ন কটা? কবরে কটা? প্রথম হলো মার রব্বুক, মান নয় মার রব্বুক, কে তোমার রব ছিল বলো, তাই তো? এটা কমন প্রশ্ন, তাই তো? এটা কমন আসবে কবরে, তাই তো? যে লোকটা সারা জীবন আল্লাহু আকবার বলে, সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু
রুকু থেকে বলে রব বলে মেনে নিয়েছে, আবার সিজদায় যখন গেছে সুবহানা রাব্বিয়াল আলা ওখানে রব বলে স্বীকার করে নিয়েছে। রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা কি হামদ কোনটা? ইস 33 বছর নামাজ পড়ছে, সিজদায় গিয়ে বলছে সুবহানাল্লাহ 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 আলা। তো বলে কি বললি? সুবহানা রাব্বিয়াল আলা। এই কমন শব্দটুকু শিখতে পারি না। সারা জীবন বান্দা রুকুতে উঠে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেছি না বলি না? কি গো রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আবার সালাম ফিরানোর পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ওখানে রব বলে কাকে মেনে নিয়েছি? আল্লাহকে। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কাকে রব বলে মেনেছি? আল্লাহকে রব বলে মেনেছি। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যার ছিল, জুমার নামাজ যার ছিল, তাহাজ্জুদ কাজা হতো না। এমন ব্যক্তি কবরে যাওয়ার পরে ফেরেশতা এসে যখন বলবে রব তোমার কে বলো, এটা ফেরেশতা যখন বলতে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা কার প্রশ্ন করছিস? ও তো পাস করা লোক, ও তো পরীক্ষায় রেজাল্ট হাতে পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, লেটার পেয়েছে একদম প্রথম ডিভিশনে ভালো নাম্বার পেয়েছে, যে সারা জীবন রবকে আল্লাহ বলে আল্লাহকে রব বলে যে স্বীকার করে নিয়েছে, এমন প্রশ্ন আমারও নামাজির হবে না। যার পরীক্ষা হয়ে গেছে, প্রশ্ন উত্তর সব দিয়ে রেজাল্ট হাতে এসে গেছে, আবার তা জিজ্ঞেস করে লাভ আছে? কি গো কথা বলছেন না কেন? সারা জীবন যে রব বলে মেনেছে, মসজিদে রুকুতে রব বলেছে, সিজদায় রব বলেছে, সালাম ফিরে রব্বানা আতিনা বলে কেঁদেছে, তাহাজ্জুদে কেঁদেছে, হজে গিয়ে কেঁদেছে, তারা আবার জিজ্ঞাসা করবে কেন? ও তো আল্লাহ বলবে খবরদার ডিস্টার্ব করিস না, আরে ঘুমোতে দে, ও এখন ঘুমোবে। নামাজি ব্যক্তি কবরে কি করবে? জোরে বলো। ঘুমোবে। ও তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা বিছিয়ে দে। দ্বিতীয় প্রশ্ন কি? মা দিনুক, মা দিনুক, তোমার দিন কি? দিন মানে এই রাত দিন না, দিন হলো তুমি কোন মতবাদের উপরে ছিলে, তোমার ইজমটা কি ছিল, তোমার আইডিওলজিটা কি ছিল, তোমার পদ্ধতিটা কি ছিল, তুমি কিসের উপরে ভিত্তি করে সমাজ পরিচালনা করতে, তুমি কিসের উপরে ভিত্তি করে নিজের ইনকাম সোর্সটা ছিল, তুমি কিসের উপরে তোমার মতবাদটা ছিল, তুমি কিসের উপরে বিশ্বাস করে দিন কাটাতে, বলো তোমার মতবাদটা কি ছিল? বান্দা কি বলবে? বান্দা কি বলবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। ওটা বলতে হবে না। কেন বলতে হবে না? যেহেতু ঈমানদার যে নামাজি ব্যক্তি যে সে তো ইসলামের তরিকায় খেয়েছে, বিসমিল্লাহ বলে খেয়েছে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেছে, দস্তরখান বিছিয়েছে, খাওয়ার শেষে আল্লাহর প্রশংসা করেছে, ইসলামের উপরে খেয়েছে, ঘুমোতে যাওয়ার আগে কিবলামুখী হয়ে ঘুমিয়েছে, ওযু করে ঘুমিয়েছে, ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছে, তার মিসওয়াক করে ঘুমিয়েছে, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেছে। ঘুমের আগে এবং পরে যার জীবনটা ইসলামের উপরে ছিল, বিয়ে করার তরিকাটা ইসলামের উপরে বিয়ে করেছে, সুন্নাত অনুযায়ী বিয়ে করেছে, বিবিকে পর্দায় রেখেছে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করেছে, হালাল খাদ্য খেয়েছে, সত্য কথা বলেছে, ইসলামের উপরে চলেছে যে, আর নতুন করে ইসলাম কি ওটা জানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসতে
বলে দিলে না, হুজুর এসে গেছে মানে সিগন্যাল এসে গেছে। কি আরে একটা প্রশ্ন আছে, ওটা বলে দিন নাকি? নামাজি ইমানদার ব্যক্তিকে আর ডিস্টার্ব হবে না, প্রশ্নই হবে না, তার উত্তর আসবে কোথা? আল্লাহ তো জেনেই নিয়েছে ইসলামের উপরে চলেছে, খেয়েছে ইসলামের উপরে, শুয়েছে ইসলামের উপরে, চলা বলা কথাবার্তা চুল কাটা দাড়ির স্টাইল হেয়ার স্টাইল সব ইসলামের উপরে। যে পোশাকটা পরেছে ওটাও ইসলামের মতো পোশাক পরেছে, ফাটা প্যান্ট পরেনি, এত টাইট প্যান্ট প্লাস্টিক দিয়ে দেখি প্যান্ট পরছে, মানে পায়ে জড়িয়ে প্লাস্টিক তবে প্যান্ট পরতে হচ্ছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলে আহা হা, যার সারা জীবন ইসলামের উপরে চলেছে, ইসলামের প্রশ্ন হবে না। 3 নম্বর আমাদের বক্তা কি শুনিয়েছে, সবাইকে জিজ্ঞাসা করা হবে মান নবী, সবাই জিজ্ঞাসা করা হবে, ভুল কথা। নবীর প্রেমিক যারা, আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা, তাদের জিজ্ঞাসা, তারা জিজ্ঞাসা করতে পারে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুবাইর শেখ, আমাকে আপনারা হয়তো দাওয়াত করেছেন ইমাম সাহেব, অনেকে দেখেন। এটা বাচ্চা ছেলে ছিল, আমি ওই বাড়িতে বসে আছি, বলে হুজুর আপনাকে ইউটিউবে দেখেছি, দেখেই মাল চিনতে পেরে গেছি। কিন্তু ছোট ছোট ছেলেরা এখন স্মার্ট হয়ে গেছে, কি বুঝলেন? যারা আমার দেখেছে তারা তোমাকে দেখলে চিনতে পারবে। আর ইমাম সাহেব আমার সঙ্গে দেখা হলো, ভাই আপনাদের সঙ্গে দেখা হলো, আবার যদি ফের নতুন করে আমার বাড়িতে যায়, গিয়েছে খাওয়া দাওয়া করলো, উনি কি ফের আবার জিজ্ঞাসা করবে যে ভাই আপনার নাম কি? জিজ্ঞাসা করবে? জোরে বলে, আরে দেখলেই তো ভাই আপনি কেমন আছেন, আমি বলবো ইমাম সাহেব ভালো আছেন ভাই, বলবো কি বলবো না? নাকি বলবো ভাই আপনার বাড়িটা কোথায় পড়ে, বলবো কি? যার সঙ্গে 5 বার দেখা হয়, যার সঙ্গে সপ্তাহে একবার দেখা হয়, যার সঙ্গে মাসে একবার দেখা হয়, আর কেউ জিজ্ঞাসা করে যে কি তুমি তোমার বাড়ি কোথায় বলো? যার জীবনে নবীর মতো, যিনি ঘুমাতে যাওয়ার আগে নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমান, যিনি ঘুম থেকে উঠে নবীর মতো ওযু করে মসজিদে যান, মসজিদে নামাজি অবস্থায় নবীর উপরে দরুদ পড়ে, সালাম ফিরে দিয়ে রাসূলের উপরে দরুদ পড়ে, রাসূলের উপরে সালাম পেশ করে, আল্লাহ রাসূলের কথা স্মরণে করে, নবীর মতো খাবার খায়, নবীর মতো ঘুমায়, নবীর তরিকায় চলে, নবীর তরিকায় কথা বলে, আবার জিজ্ঞাসা করবে নবীকে? কবরে ডাইরেক্ট নবীর আশিককে রাসূলকে তার সামনে হাজির করিয়ে দেবে, আর উম্মতের সামনে কবরে যখন বিশ্ব নবীকে হাজির করিয়ে দেওয়া হবে, সেদিন উম্মত বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে সেদিন উম্মত চিনতে পেরে যাবে। নবী বলবে এই হলো আমার উম্মত, আর নবী আর উম্মত যখন কাছাকাছি আসবে, আল্লাহ বলবে ওর জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে দে, ওর সাদা কাফনটা খুলে সবুজ চাদর পরিয়ে দে, নরম গদিটা বিছিয়ে দে, জান্নাত থেকে কবরে একটা সুন্দর সিস্টেম এনে দে, কিয়ামত পর্যন্ত ওর ঘুমের কোনো ডিস্টার্ব। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন তো বাঁচা বক্তব্য শুনে গেছেন, কবরে সবার হিসাব হবে না ভাই। আশিকে রাসূল যারা, রাসূলের প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, অরিজিনাল উম্মত যারা, তাদের প্রশ্ন নয়, ওই কবরে গেলেই ফেরেশতারা চিনতে পেয়ে আল্লাহ ওয়ালাদেরকে শুইয়ে দেবে, আর কিয়ামতের দিন উঠবে যেদিন, সেদিন বলবে উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন, তুমি যে আমল করেছিলে তার জন্য তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে হবে না? 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো, সকলে ইনশাআল্লাহ বলুন। আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার অধীনে, আপনার আয়ত্তে যারা আছে, প্রত্যেককে নামাজের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। অনেক আলোচনা হলো, বিদায়ের আগে আমরা দোয়া করব। বাবা যে যেখানে আছেন, আমি কিন্তু একবারও বলি নাই যে বসুন, বলেছি কি আগে আসতে বলেছি, বসতে বলি নাই। দোয়ার একটা আদব আছে, যদি সম্ভব হয় একটু বসুন।
3 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আর আমাদের ইমাম সাহেব বললেন যে জুনিয়রেরা, ছোট ছোট বাচ্চারা, এরাই তো ভবিষ্যৎ, এদের প্রচেষ্টায়, এদের মেহনতে এই কোরআনের মাহফিলটা কায়েম হয়েছে। আমি সকালে ভাইকে ফোন করছিলাম ওই 11টার দিকে, যে হুজুর আকাশের যা বর্ষার অবস্থা হবে, বললে চলে আসো। বলছে কি ভাবে, এসে দেখি সুন্দর সিস্টেম, আলহামদুলিল্লাহ বর্ষাও চলছে, আবার দিকে বক্তব্য হচ্ছে। তো ছেলেরা যে প্রচেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুক, সকলে বলুন আমিন। সবার জন্য দোয়া হবে। গ্রামের অনেক মানুষ অসুস্থ আছে, তাদের জন্য আমরা দোয়া করব, বিশেষ করে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য, আমাদের ইরানের বিপ্লবী মুসলিম বা যারা দেশপ্রেমিক, যারা ইসলাম প্রেমিক, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলে সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين হাত তোলার পূর্বে আমাদের জীবনে যত গুনাহ করেছি মাবুদ, আমাদের গুনার কোনো শেষ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, জিনা করেছি, গুনাহ করেছি, গান শুনেছি, যত অন্যায় করেছি, জুলুম করেছি, আমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিন। হাত তোলার পূর্বে দরুদ ও সালাম পড়েছি। রব্বুল আলামিন খতমে কোরআন কয়েকবার পড়া হয়েছে। আয় আল্লাহ, আমাদের আমলটুকু আপনার দরবারে কবুল করে নিন। সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহে আমাদের সবটুকু পৌঁছে দিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, সাহাবায়ে সাহাবী, তাবিঈন, আইম্মায়ে মুস্তাজিন, খোলাফায়ে রাশিদিন, সবার পাক রূহে আমাদের সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন বঙ্গবিখ্যাত আলেমে দ্বীন, খাস করে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার 5 আওলাদ ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে। আল্লাহ তার পাক রূহে আমাদের সওয়াবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন মদিনা থেকে ইসলাম, কোরআন, নামাজ এগুলো আমাদের হুগলিতে, আমাদের বাংলায় পৌঁছানোর জন্য যত আলেম ওলামা আল্লাহ ওয়ালারা জান মাল কুরবানি করে দিয়েছিল, আল্লাহ তাদের পাক রূহে আমাদের সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, অনেকের স্বামী, অনেকের স্ত্রী যারা কবরে চলে গেছে, তাদের কবরের আযাব maaf করে দিন। আয় আল্লাহ, আমাদের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা সারা জীবনের মতো যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক মানুষ অসুস্থ আছে এই এলাকায়, যত অসুস্থ বান্দা বান্দি আছে সমস্ত রোগ থেকে সবাইকে শিফা দান করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা এখনো নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। আয় আল্লাহ, অনেকে বিদেশে থাকে, সফরে থাকে, প্রত্যেক বিদেশে যে সমস্ত আমাদের ছেলেরা থাকে সবাইকে নিরাপদে রাখুন। আয় আল্লাহ, এখানে যত যুবক আছে মোবাইলের ফিতনা থেকে, আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে যুবক যুবতীদের হেফাজত করুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে যত আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত করে দিন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে বরকত দিন, মা বোনেদের ফরজ পর্দায় থাকার তৌফিক দিন।
সংসারে শান্তি দিন। স্বামী যাদের অশান্তি করে ওই সমস্ত স্বামীর হাত থেকে তাদের নিরাপত্তা দান করুন। আয় আল্লাহ, যাদের সন্তান নাই নেক সন্তান দান করুন রব্বুল আলামিন। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আল্লাহ ওয়ালারা কোরআনের এই মজলিসটা কায়েম করেছে আল্লাহ, তাদের মনের নেক উদ্দেশ্য পূরণ করে দিন আল্লাহ। শেষ দোয়া করি রব্বুল আলামিন, ফিলিস্তিনের রাফা গাজার মাসুম বাচ্চাদের নারীদেরকে আল্লাহ ইহুদি ধ্বংস করে তাদের হাত থেকে বাঁচিয়ে নিন। ইরানকে হেফাজত করুন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন, ওয়াকফ সম্পত্তিগুলো আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, এই শান্তির বাংলায় হিন্দু মুসলমান মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের রাজ্যে যারা অশান্তি করে দাঙ্গা করে ক্ষমতায় আসতে চায়, এই দাঙ্গাবাজদের হাত থেকে আমাদের শান্তির বাংলাকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থানগুলি হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। শেষ দোয়া করি, যেদিন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে আসবে, কাফের বেঈমান মুশরিকের মতো রাস্তাঘাটে বেইজ্জতি করে না জীবনটা নিয়ে রমজান মাসে জুমার দিনে ঈমানের সাথে কলেমার সঙ্গে শাহাদাতের মৃত্যু দান করবেন, কবরের আযাবকে maaf করে দেবেন, কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের পবিত্র কোরআনের মজলিসকে, দোয়ার মজলিসকে কবুল করে নিন। যে যা কিছু উদ্দেশ্য নিয়ে আল্লাহ হাত তুলেছে, আমাদের সবার মনের নেক উদ্দেশ্যগুলি আপনার পবিত্র দরবারে মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।